একটা এয়ারপোর্টের মধ্যে মসজিদ থাকবে কেন? তার জায়গা আলাদা জায়গা বানিয়ে নাও, আরো বড় করে বানাও। যে কেউ ঢুকে পড়ছে এয়ারপোর্টের মধ্যে, আমরা সাধারণ মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগছি যে যখন যা খুশি তাই হয়ে যেতে পারে। একটা আন্তর্জাতিক বিমানবন্দরে সামনে চীন, সামনে বাংলাদেশ, যে কোনো সময় যে কোনো দুষ্কৃতী আমাদের উপরে হামলা করতে পারে। হিন্দুদের ওপর কিরম ভাবে করে আঘাত করেছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে বলেছে 1 মিনিটে আমরা অনেক কিছু করতে পারি। এই জঙ্গিরা গোপালপুর, এই হাকিমপুর বর্ডার থেকে কিছুদিন আগে ধরা পড়লো। একের পর এক জঙ্গি ধরা পড়ছে, একের পর টেররিস্ট ধরা পড়ছে। তো এই যাতায়াতের জন্য এখানটা জায়গাটা বন্ধ করা হোক, অবিলম্বে বন্ধ করা হোক এই জিনিসটা। অন্য জায়গায় গিয়ে করুন, উইদাউট আধার কার্ড, উইদাউট ভোটার কার্ড। এই যে এইখানে ঢুকে পড়া এয়ারপোর্টের মধ্যে একটা মানুষের জীবন নিয়ে, ওখানে কত কর্মী কাজ করছে, তাদের পরিবার তাদের সাথে যুক্ত আছে। দেশের সুবিধায়, জনগণের সুবিধায়, পশ্চিমবঙ্গের মানুষের সুবিধায় এই মসজিদটাকে ইমিডিয়েট স্থানান্তরিত করা উচিত। পশ্চিমবঙ্গ তথা ভারতের সুরক্ষাজনিত কোনো বিষয়ের সামনে প্রশ্নচিহ্ন এলে সেই বিষয়কে কড়া হাতে ভূমিকা গ্রহণ করবেন রাজ্য প্রশাসন এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন বলছি কথাটি? কারণ কলকাতা বিমানবন্দরে 2 নম্বর রানওয়ের পাশে অবস্থিত গৌরীপুর জামা মসজিদ, এবং এই জামা মসজিদে দিনের অধিকাংশ সময় অবাঞ্ছিতভাবে একাধিক মানুষের আনাগোনা বজায় থাকে। তবে প্রশ্ন হচ্ছে, এই কলকাতা বিমানবন্দর থেকে যখন বাংলাদেশ এবং চীনে যাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, এবং নির্বাচনের আগে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম নিউ টাউন থেকে বাংলাদেশের দুষ্কৃতী ধরা পড়তে, তখন পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের একটা সুরক্ষাজনিত প্রশ্ন তো উঠেই। এবং এই বিষয়কে কেন্দ্র করে বর্তমানে রাজ্য প্রশাসন এবং কলকাতা বিমানবন্দর অথরিটি তারা সিদ্ধান্ত নিয়েছে এই গৌরীপুর জামা মসজিদকে তারা স্থানান্তরিত করবে। এবং আসুন দেখুই এই পদক্ষেপে রাজ্যের মানুষ এবং এই কলকাতা বিমানবন্দরের পার্শ্ববর্তীতে থাকা মানুষরা তাদের কি প্রতিক্রিয়া। খুব দেরিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপটা। এই পদক্ষেপ অনেক আগে নেওয়া উচিত ছিল। কেন? ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এয়ারপোর্টগুলো এক্সটেন্ডেড হয়েছে এবং নতুন রাষ্ট্রীয় লেভেলের, আন্তঃরাষ্ট্রীয় লেভেলের এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গে আমাদের একটাই এয়ারপোর্ট কলকাতায় আছে, বাগডোগরা আর্মির, কালাইকুন্ডা আর্মির, আরও অন্যান্য এয়ারপোর্টগুলো আর্মির, কিন্তু একটা আন্তঃরাষ্ট্রীয় লেভেলে এয়ারপোর্ট পশ্চিমবঙ্গে একটাই, একমাত্র কলকাতা। তারও এক্সটেন্ডেড হওয়াতে এই সব ধর্মীয় বাধা আছে। একটা এয়ারপোর্টের মধ্যে মসজিদ থাকবে কেন? তার জায়গা আলাদা জায়গা বানিয়ে নাও, আরো বড় করে বানাও। দেশের সুবিধায়, জনগণের সুবিধায়, পশ্চিমবঙ্গের মানুষের সুবিধায় এই মসজিদটাকে ইমিডিয়েট স্থানান্তরিত করা উচিত। না হলে কোনোদিন দুর্ঘটনা ঘটতে পারে। আর সব থেকে বড় দুর্ঘটনা পশ্চিমবঙ্গ এবং এই এয়ারপোর্টের সুরক্ষা নিয়ে। কেন? ওই মসজিদে যারা নামাজ পড়তে যায় তাদের কোনো চেক আপ করা হয় না, তাদের কোনো আইডেন্টিটি কার্ড নেওয়া হয় না। তারা শুধু ফেস টুপি পরে, দাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে মসজিদে তাদের এলাউ আছে। সে যে কেউ হতে পারে। আমরা পহলগাম দেখেছি বা অন্যান্য টেররিস্ট অ্যাক্টিভিটিস দেখেছি, যেটা বাংলাদেশ থেকে অপারেট হতো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই হাতিয়ারা থেকেই অপারেট হয়েছে। কয়েকজন জামায়াত ধরা পড়েছে, সিমির ধরা পড়েছে এই হাতিয়ারা থেকেই, এয়ারপোর্টের কাছ থেকেই। তো এয়ারপোর্টের সুরক্ষার জন্য এবং পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য এটা খুবই প্রয়োজন, যাতে যত শীঘ্র হোক এই মসজিদটাকে ওখান থেকে স্থানান্তরিত করুক। আমরা ভেঙে দেবো বলছি না, স্থানান্তরিত করে নিক। পশ্চিমবঙ্গে অনেক জায়গা রয়েছে, কিন্তু এয়ারপোর্টের মতো জায়গা, যেটা এয়ারপোর্ট এক্সটেন্ডেড হওয়ার কথা, মানুষ বাড়ছে, মানুষের যাতায়াতের ব্যবস্থা বাড়ছে, রানওয়ে বেশি হওয়া উচিত। পশ্চিমবঙ্গ কলকাতার মতো একটা আন্তঃরাষ্ট্রীয় জায়গার মতো জায়গা, ব্রিটিশদের এটা রাজধানী ছিল পশ্চিমবঙ্গ কলকাতা। সেখানে যদি এই ধরনের ব্যবস্থা হয় আর মানুষের সুরক্ষা দিয়ে খেলা হয়, তাহলে ভাবুন আমরা কার উপরে রয়েছি। আমরা বারুদের উপরে বাস করছি। একদম আপনার কাছে জানবো, এই যে দাদা বলছিলেন 2 নম্বর এয়ারপোর্ট সেটা ব্যবহার করার মানে না করতে পারার জন্য সেখানে এই আন্তঃরাষ্ট্রীয় যে প্লেন বা যেগুলো পণ্যবাহী প্লেন তারা আসতে পারছে না, কি মনে হয় এই বিষয়টা সত্যি ঠিকঠাকই হয়েছে? একদম, আমরা যেটা দেখেছি যে যেখানে মসজিদটা রয়েছে 2 নম্বর রানওয়ে, সেখানে দেখা গেছে যে যারা যাতায়াত করে, যার ওই মসজিদের যে চেয়ারম্যান সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার আগের সরকারের সময় যখন দেখা গেছে তার বাইট, সে যে বক্তৃতা রেখেছিল যে আমরা 10 মিনিটে আমরা পুরো কলকাতা অবরোধ করে দেব এবং আমাদের হামদো হামারা চার, এই যে ব্যাপারগুলো, আর সেই মসজিদের চেয়ারম্যান সিদ্দিকুল্লাহ চৌধুরী সেখানে রয়েছে সেই মসজিদটা, সেখানে কি আমাদের অস্তিত্ব, আমাদের মানে সুরক্ষাজনিত ব্যাপারগুলো ভাবনা চিন্তা করলেই বোঝা যাবে যে কার ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সেই চেয়ারম্যান যে এখন যে কথা বলছে, তার কথাটার মধ্যে কতটা অস্তিত্ব রয়েছে সেটা আমাদের ভাবনা চিন্তার বিষয় রয়েছে। এবং আমাদের যে দেশের যে সুরক্ষা,
যদি ওইখানে যদি আমাদের বিদেশি যে যে কোনো প্লেন ল্যান্ড করে, কিন্তু সেখানে যদি আমরা এসে কি দেখব, ওখানে একটা মসজিদ অবস্থিত রয়েছে। তো মসজিদ তো ওখানে রাখার কোনো মানে নেই। আমরা চাই যে মসজিদের জায়গায় থাক, আর এয়ারপোর্ট যেরকমভাবে থাকে সেরকমভাবেই থাকুক। এটাই আমাদের বক্তব্য। আমরা চাই অবিলম্বে ওই মসজিদ ওখান থেকে স্থানান্তরিত করে নেওয়া হোক। আচ্ছা, এখানে বলছে ইসলামিক ভাবাবেগে আঘাত করতে পারে, এমনটা ইসলামিক ধর্মাবলম্বী কিছু নেতারা তারা বিরোধী করছে, তারা কথা বলছে। কি মনে হয় যে এই মসজিদ কি এই যে এয়ারপোর্টের ভেতরে, বিমানবন্দরের ভেতরে থাকা কি যথাযথ বলে মনে হয়? না, যথাযথ মনে হবে না। কেন? এই মসজিদটা অনেক দুর্ঘটনা ঘটতে পারে। বিভিন্ন পণ্যবাহী প্লেনও এখানে দাঁড়াতে পারে, তাও হচ্ছে না। এই মসজিদটা অবিলম্বে সরানো হোক। এবং যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যার কথা বলছেন, যার বক্তব্য আমরা ইলেকশনের আগেও বারেবার ওনার বক্তব্য আমরা দেখতে পেরেছি, সাধারণভাবে আমাদের হিন্দুদের ওপর কিরমভাবে করে আঘাত করেছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে বলেছে 1 মিনিটে আমরা অনেক কিছু করতে পারি। এই জঙ্গিরা গোপালপুর, এই হাকিমপুর বর্ডার থেকে কিছুদিন আগে ধরা পড়লো। একের পর এক জঙ্গি ধরা পড়ছে, একের পর টেররিস্ট ধরা পড়ছে। তো এই যাতায়াতের জন্য এখানটা জায়গাটা বন্ধ করা হোক, অবিলম্বে বন্ধ করা হোক এই জিনিসটা। আচ্ছা দিদি, এই যে ভোটের আগে আগে আমরা যখন দেখছিলাম ওই যে এসআইআর প্রক্রিয়া হচ্ছিল, তখন এই আপনাদের নিউ টাউন থেকে, আপনাদের বিধাননগর এরিয়া থেকে অনেক দুষ্কৃতী ধরা পড়েছে। তারা কেউ বাংলাদেশি, কেউ অন্য বাইরের। বলছি, কোনোভাবে এই যে এয়ারপোর্টের ভেতরে এই যে মসজিদ থাকার জন্য, তারা কি আবার কোনোভাবে এয়ারপোর্টের বা এই সংবেদনশীল জায়গার অ্যাক্সেস পেয়ে যেতে পারে, এমনটা মনে হয়? দেখুন, আমার মনে হয় বাউন্ডারি তো দেওয়ার প্রয়োজন, অবিলম্বে বাউন্ডারি দেওয়ার প্রয়োজন। এর আগেও বাউন্ডারি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু গতবারের সরকার এই সমস্ত ভাবনায় মানে এই সমস্ত ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করেনি, কিন্তু চিন্তা ভাবনাটা করা উচিত ছিল। তারা নিজেদের ভোট ব্যাংকিং এর জন্য এই কাজটা করে গেছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি যে স্টেপটা নিয়েছেন যে অবিলম্বে বাউন্ডারি দেওয়া উচিত, এটা আমাদের দেশের সুরক্ষা অবশ্যই, কারণ এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর। তো এখানে দেশের সুরক্ষা তো থাকছেই। যে কেউ ঢুকে পড়ছে এয়ারপোর্টের মধ্যে, তো যে কেউ ঢুকবে মানে তো সেটা তো একটা নিরাপত্তাহীনতা, মানুষ তো ভুগছে, আমরা সাধারণ মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগছি, যে যখন যা খুশি তাই হয়ে যেতে পারে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে। সামনে চীন, সামনে বাংলাদেশ, যে কোনো সময় যে কোনো দুষ্কৃতী আমাদের উপরে হামলা করতে পারে। তো তার জন্য দরকার যে অবিলম্বে এই মানে বাউন্ডারিটা দেওয়া হোক আর মসজিদটা সরানো হোক। তার থেকেও বড় কথা হচ্ছে এই যে অপপ্রচার করা হচ্ছে যে মসজিদ কেন ভাঙা হবে বা ইসলামিক ভাবাবেগে আঘাত করা হবে, কোনো মানে ভাবাবেগে আঘাতের ব্যাপারই নেই। এটা ভাঙা হচ্ছে না, এটা স্থানান্তরিত করা হচ্ছে, এটা মানুষকে বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে। আর বলেছিল নাকি বিজেপি এলে আপনার নামাজ বন্ধ করে দেবে, বকরি ঈদ বন্ধ করে দেবে, তারপর আপনার মহরম বন্ধ করে দেবে। সবকিছুই হয়েছে, তবে সবকিছু আইনগতভাবে হওয়া উচিত, আইন মেনে হওয়া উচিত, যেটা এইবারে হয়েছে, যেটা আগে হতো না, যেটা আমরা আগে দেখতে পেতাম না। সুতরাং এভাবে আইন মেনে যদি সবকিছু হয়, সবকিছুই চলবে। কিন্তু হ্যাঁ, ভারতবর্ষে থাকতে গেলে বন্দে মাতরমটা গাইতে হবে, বলতে হবে, এটা ম্যান্ডেটরি। দিদি, এইখানে আমরা এই রাজ্যের মানুষ, আমরা গোটা দেশের মানুষ অপারেশন সিঁদুর দেখেছি কি জন্য হয়েছে। আমরা সেই প্রসঙ্গে যদি টানি, সেখান থেকে লাস্কারি তাইবা যে জঙ্গি গোষ্ঠী একটা ইউনিট, তারা বাংলাদেশ থেকে পরিচালনা করছে, এমনটা তারা বলেছিল। তো বাংলাদেশ থেকে তো এয়ারপোর্টে যাতায়াতের একটা সুবন্দোবস্ত রয়েছে, সেক্ষেত্রে তারা প্রশ্নচিহ্ন তো দাঁড়ায়। তো এই মসজিদকে স্থানান্তরিত করা অবশ্যই দরকার নয়? অবশ্যই দরকার। এই কাজটা আগের সরকারেরই করে যাওয়া উচিত ছিল। আমার পূর্ববর্তী বক্তারা তারাও বলেছেন যে ভোট ব্যাংকের জন্য আগের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি কোনো রকম ভাবেই স্টেপ নেয়নি। নয়তো সিন্দুর, এই ঘটনাটা ঘটেছে অপারেশন সিন্দুর, সেইটা দেখে আমাদের অবশ্যই শেখা উচিত। দেখুন, সিকিউরিটিটা দেশের প্রত্যেকটা নাগরিকের, ধর্ম তো সবার থাকবেই, কিন্তু মানুষের প্রাণ নিয়ে, মানুষের সিকিউরিটি নিয়ে, দেশের সুরক্ষা নিয়ে কোনো রকম ধর্মের সঙ্গে কোনো খেলা আমরা হতে দেব না। যেটা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এখন শুভেন্দু অধিকারী মহাশয়, যে এই বিষয়টার ওপরে অত্যন্তভাবে, দেখুন যে টার্মিনালটা দিয়ে ওখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা যায়, তাদের প্রাণের একটা অনেক অনেক দাম আছে, আমরা জানি সেটা। সাধারণ মানুষও যায় ওখান দিয়ে, সাধারণ অনেকে যারা বাইরে ফরেনে চাকরি করে তারাও দিবারাত্রি যাতায়াত করে। তো অনেক মানুষের এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার উপর একটা খুবই প্রয়োজন। আমি তাই বলবো, দেখুন ধর্মটা সবারই আছে, কিন্তু তার আগে আমাদের দেশের স্বার্থ দেখতে হবে। দেশ কি চাইছে, রাজ্যের মানুষের স্বার্থ দেখতে হবে। এটা তো আমরা তো বলছি না ভেঙে উড়িয়ে দেবো তারপরে আর কিছু হবে না, এটাকে শিফটিং করা হচ্ছে, দুটোর মধ্যে অন্তর আছে। আমরা শিফটিং করছি বিষয়টাকে, শিফটিং করে আপনাদের ধর্ম তো আছে, আপনারা অন্য জায়গায় গিয়ে করুন। উইদাউট আধার কার্ড, উইদাউট ভোটার কার্ড, এই যে এইখানে ঢুকে পড়া এয়ারপোর্টের মধ্যে একটা মানুষের জীবন নিয়ে, ওখানে কত কর্মী কাজ করছে, তাদের পরিবার তাদের সাথে যুক্ত আছে, সেগুলোকে মাথায় রেখে সাধারণ মানুষ ওইখানে বিভিন্ন রকম স্টলে তাদের
কর্মসংস্থানের ওইখানে ব্যবস্থা। তো একটা এয়ারপোর্ট যে কোনো সময় কোনো কিছুর মধ্যে পড়ে যেতে পারে। তো সর্বপ্রথম দেশের সুরক্ষা, আমার দেশ সুরক্ষিত তো আমি সুরক্ষিত, আমার সাধারণ মানুষরা সুরক্ষিত, আমি এই কথাই বলবো। আচ্ছা, আপনারা শুনলেন বক্তব্য। এই এয়ারপোর্ট থেকে একদম ঢিলছোড়া দূরত্বে যাদের অবস্থিত, যেসব সাধারণ মানুষ, তারা সুরক্ষার বিষয়ে কোনো আপোষই করতে চান না এবং তারা ধর্মের আগে নিজের দেশকে প্রাধান্য দিতে চায়। তারাও রাজ্য প্রশাসনের সঙ্গেই একই পদক্ষেপে সহমত। আশা করব আগামীতে এই রাজ্য প্রশাসনের সঙ্গেই রাজ্যের সকল মানুষ সমর্থন জানাবে। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন দ্য প্যামফ্লেট বাংলা।